ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে মাছ রান্না করব। মাছ আছে মোটে 1 পিস, আর আমার ঘরের গাছের কাঁচা কলা, তারপরে গাছের বরবটি, আর একটা আছে চিচিঙ্গা, আর বাজার থেকে কিনে আনা 2টা কাঁকরোল। এই দিয়ে আজকে মাছটা রান্না করব। সাথে একটু আলুও দিব, এই যে আলুও কুচিয়ে রেখেছি দেখো। আর আমি অসুস্থ বলে তোমাদের ভাইয়া পেঁয়াজগুলোকে কেটে বক্সে তুলে দিয়েছে, কারণ আমার শরীরটা ভালো ছিল না। সে সুন্দর করে বক্সে পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছে। তো রান্না শুরু করি এখন, চলো বন্ধুরা। কড়াই তেল নিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন পেঁয়াজ ভাজা হওয়ার পরে একটু পচা আদা দিলাম, একটু পরে একটু পচা রসুন বাটাও দিব। মানে ফ্রিজে তলাতে যা পড়ে থাকে সবই দিয়ে দিই, পচা টচা যাই হোক সবই দিয়ে দিই। সব তো পেটের মধ্যে যাবে, কি আর বলো, কি বলো তোমরা। তো এখন 3 পদের আর একটু জিনিস দেবো, দেখো হলদি, লবণ, মরিচের গুঁড়া সব দিলাম। সব দিয়ে সুন্দর করে এমন সুন্দর করে কষান দিব, এই কষানের চোটে একেবারে কড়াই পুড়ে ছাই হয়ে যাবে। তো কড়াই পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে মাছের টুকরোটাও দিয়ে দিলাম, মাছের টুকরাটা দিলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার একটা টুকরাই ছিল মাছের, তো ওই একটা টুকরা দিয়ে আজকে রান্না করে সময় মিলে ভাগ করে খাবো, একদম গরিবই হালে। কিন্তু রান্নাটা যে দুর্দান্ত হবে, তোমরা চেটে মুটে খাইতা যদি তোমরা আমার সাথে থাকতা। তো যাই হোক, তোমরা দূরে আছো, ভালো হয়েছে, তোমরা দূরেই থাকো, শুধু রান্নাটা দেখতে থাকো। এখন এই যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। তো সবচেয়ে বড় সমস্যা আমার স্বামী আর আমার ছেলেদেরকে নিয়ে, ওরা কাঁকরোল খাইবে না, ওরা কাঁচা কলা খাবে না। কত যে ওদের ঢং দেখতে দেখতে আমার গা জ্বলে যায়। তো গা জ্বললে কী করা, রান্না তো করাই লাগবে, পরিবারের সদস্য যখন তারা। হ্যাঁ, তো আর ভালোবাসি তো আমি তাদেরকে, তাই না? তো যাই হোক, 1 টুকরা মাছ দিয়ে আমি সবজিগুলো সুন্দর করে রান্না করব, যাতে মাছের পুরো ফ্লেভার ঢুকে যায় সবজিগুলোর মধ্যে। ওরা বুঝতেও পারবে না আমি ওদের সাথে এত চালাকি করি, ওরা বুঝতেও পারে না। মজা 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 মনে করে এসে সবগুলো তরকারি খেয়ে নিবে একদম চেটেপুটে। তো যাই হোক, এখন খুব ভালো করে কষান দিচ্ছি। এই কষানটা চটে একদম মাছটা কিন্তু আমি ভাঙবো না, বুঝছো? কারণ মাছটা আমার আবার তুলে খাইতে হবে, না হলে তো ভালো লাগবে না, বুঝো না? সবাইকে তরকারি খেতে দেবো আর মাছের টুকরোটা আমি খেয়ে নেবো। তো যে ঝিঙ্গা ছিল, সবশেষে ঝিঙ্গাটা ওইটা অ্যাড করলাম। ঝিঙ্গাটা অ্যাড করার পরে আবার একটু নাড়তে শুরু করলাম। ওই নাড়াচাড়াই হচ্ছে আমাদের মেয়েদের কাজ, বুঝছো? কখনো স্বামীকে নাড়বো, কখনো আরেকজনকে নাড়বো, কখনো আরেকজনকে নাড়বো। এখন তো ফেসবুকে তোমাদেরকে নাড়ানাড়ি শুরু করে দিয়েছি, তো তোমরা হয়তো বুঝতেই পারছো। একটু পানিও দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালো করে ঝোল করে নেবো। তরকারিটা কি সুন্দর কালার হয়েছে দেখো তো বন্ধুরা। আর সবজিগুলো কি সুন্দর, সবজি একদম সবুজ সবুজ হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে এসে বলে যাবা, বুঝছো? তো যাই হোক, আমি একটু চেক করে নিচ্ছি লবণ টবণ সব ঠিক আছে কিনা, কারণ লবণ না হলে তো আবার স্বামী তো আবার পেদানি দিবেনি। তো যাই হোক, মানে উনি আবার লবণ বেশি খান, লবণ না হলে সমস্যা। তো ঢেকে দিলাম, দেখো তরকারিটা কি সুন্দর মচমচে একদম, মানে কি গর্জিয়াস কালার হয়েছে। মাছটা কিন্তু আমি ভাঙতে দিইনি, মাছটা আমার পেটেই যাবে আজকে, এইটাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম তখন, যে ওদেরকে আমি তরকারিটা খাওয়াবো খুব চালাকির সাথে, আর মাছটা আমি খাবো, বুঝছো? তো দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে, লোভনীয়। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর বেশিক্ষণ তোমাদেরকে ইয়ে করবো না। আর করলা ভাজি করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাই দিলাম যে আজকের মেনুতে এটা ছিল। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।